لله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. হাতেমিয়া সিদ্দিকিয়া আরফিয়া মাদ্রাসা ওলি আহমদ দরবেশ রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্সের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 28তম বার্ষিক ইসারা সওয়াব দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আল্লাহর প্রিয় বান্দারা, মাইকের আড়ালের আওয়াজ শুননেওয়ালা পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সকলে সর্বপ্রথম কালিমাতে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এত সুন্দর একটি আয়োজনের মধ্যে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সর্বপ্রথম সেই মহান রবের দরবারে অন্তরস্থল থেকে উঁচু আওয়াজে মুহাব্বতের সাথে দিল খুলে একবার কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্যে হতে ছোট্ট একখান হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই অল্প সময়ের মধ্যে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সহিহ শুদ্ধ কথাগুলো বলার জন্য, সাথে সাথে আমলের নিয়তে বলার জন্য, যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা শুনতেছেন ওনারাও যেন সঠিকভাবে সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারে, শুনতে পারে, সাথে সাথে আমলের নিয়তে যেন শুনতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের উভয়কে দান করুক। আমরা সকলে বলি আমিন।
প্রিয় ভাইরা আমার, সময় একেবারে সংক্ষিপ্ত। এই অল্প সময়ের মধ্যে মাত্র একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টুকুন সামনে রেখে আলোচনা করব সে বিষয়টুকুন হলো, ইসলাম কখনো এই বিষয়টাকে সমর্থন করে না, কিন্তু আমরা মানুষ সদা সর্বদা এই বিষয়টার সঙ্গে আমরা জড়িত আছি, লিপ্ত আছি। ইসলাম এই কাজটাকে এক কথায় নিষেধ করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এই কাজটাকে আমাদের প্রতিনিয়তই আমরা যেমন 3 বেলা খাবার খাই, 2 বেলা ওষুধ সেবন করি, ঠিক তেমন ভাবে ইসলামের বিপরীত এই কাজটাকেও আমরা আমাদের নিজের জীবনের একটা অংশ মনে করি। অর্থাৎ ইসলাম কশ্চিন কালেও কখনো এই কাজটাকে সমর্থন করে না, কিন্তু আমরা মানুষ ইসলামকে বৃদ্ধা আঙ্গুলে দেখিয়ে এই কাজটার সঙ্গে আমরা জড়িত, লিপ্ত আছি। এমনকি ইসলাম এক কথায় এই কাজটাকে নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে, কিন্তু আমরা ওই হারামটাকে হারাম মনে না করে আমরা ওই কাজটাকে হালাল মনে করে 3 বেলা খাবার 2 বেলা ওষুধ যেমন সেবন করি, প্রতিনিয়তে যেমন আমাদের খাবারের প্রয়োজন হয়, ওষুধ সেবনের প্রয়োজন হয়, তদ্রুপ ইসলাম যাকে হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, কিন্তু আমরা মানুষ ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে ওই কাজটাকে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনের কাজ হিসেবে নিয়ে নিয়েছি। সেই কাজটুকুন হলো গান বাদ্য। সেই বিষয়বস্তু কি? গান বাদ্য। ইসলাম কখনো এই গান বাদ্যকে সমর্থন করে না, কিন্তু আমরা মানুষ এই গান বাদ্যকে সমর্থন করি। ইসলাম নিষেধ করে দিয়েছে, আমরা নিষেধকে মানি না। ইসলাম এইগুলো শিখা শোনানো এক কথায় পরিপূর্ণরূপে নিষেধ করে দিয়েছে, কিন্তু আমরা মানুষ ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে এইগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের ফাতর করে নিয়েছি, নাউজুবিল্লাহ। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, হে পৃথিবীর মানুষরা, তোমরা শুনো, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে, তোমাদের মধ্য থেকে এমন কিছু সংখ্যক মানুষ এমন আছে, যে মানুষগুলো বিভিন্ন রকমের মিথ্যা অজুহাত, বিভিন্ন রকমের গল্প কাহিনী, বিভিন্ন রকমের উপন্যাস, বিভিন্ন রকমের মিথ্যা বানোয়াট কথাগুলোকে মানুষের কাছে ক্রয় বিক্রয় করে থাকে। কেন? যাতে করে জ্ঞান ছাড়া মানুষদেরকে আল্লাহর রাস্তা তথা হেদায়েতের রাস্তা থেকে এক কথায় মানুষদেরকে যেন গোমরাহ করে দিতে পারে। এই জন্য সবগুলো মানুষের মধ্য থেকে অল্প কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে। তাহলে আল্লাহ কি বলে? সবগুলো মানুষ নয়, বরং সবগুলো মানুষের মধ্য থেকে অল্প কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে, যে মানুষগুলো কি করে? জ্ঞান ছাড়াই অন্য মানুষদেরকে যাতে করে আল্লাহর রাস্তা তথা হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে পারে, এই জন্য বিভিন্ন গল্প কাহিনী, অহেতুক কথাবার্তা, এমন বইপুস্তক, এমন কথাবার্তা বলে বিক্রি করে বেড়ায়। অর্থাৎ বলেন তো দেখি, এই যে আমাদের সমাজের মধ্যে যতগুলো গায়িকা, নায়ক নায়িকা আছে, এমনকি কয়েকদিন আগে যে আমরা মুসলমান উন্মোচন করতে পেরেছিলাম, মুখোশ উন্মোচন করেছিলাম আউল বাউল ফাউল নামক একদল জাতির, এই সবগুলো মানুষরা যতজন মানুষদেরকে মনে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য, বিভিন্ন অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যে গান বাদ্য করত, বলেন তো দেখি এই গান বাদ্যের কোনো অর্থবোধক শব্দ আছে? একটা গানের অর্থবোধক শব্দ কোনো কিছুই নেই।
অনর্থক, অহেতুক, বেহুদে। আর ইসলামও বলে আমি এই গান বাদ্যকে এক কথায় নিষেধ করে দিয়েছি, কিন্তু আমরা মানুষ ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে এই গান বাদ্যর সঙ্গে আমরা জড়িত আছি, লিপ্ত আছি। তাহলে দেখেন আমাদের সমাজের মধ্যে যত রকমের যত মানুষ আছে গান বাদ্য শুনতেছে, এই সবগুলো মানুষের ব্যাপারে ইসলাম কি বলে? যারা শুনতেছে, যারা শোনাচ্ছে, যারা শিখছে, যারা শিখাচ্ছে, এক কথায় এদের জন্য আল্লাহ আয়াতের শেষ অংশে বলে উলাইকা লাহুম আযাবুম মুহিন। হে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ ইসলামের মধ্যে নিষেধ করে দিয়েছি গান বাদ্য শুনতে পারবা না, গান বাদ্য শিখতেও পারবা না, গান বাদ্যর সঙ্গে সম্পর্ক রাখতে পারবা না। কিন্তু ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তোমরা যারা এই গানের সঙ্গে সম্পর্ক তৈরি করে রেখেছ, এই গান বাদ্য তোমরা শিখতেছ, তোমাদের জন্য আমি আল্লাহ কেমন শাস্তির ব্যবস্থা করে রেখেছি শুনো। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবচাইতে লাঞ্ছনাদায়ক, সবচাইতে অবমাননাদায়ক, সবচাইতে বেইজ্জতির সাথে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই জন্য এই গান বাদ্যর সঙ্গে আমাদের সবচাইতে বেশি সম্পর্ক হলো কাদের? মা বোনদের। মা বোনদের অর্থাৎ ওনাদেরকে যতই বোঝানো হোক না কেন, সবকিছুই বুঝলেও কিন্তু এই গান বাদ্য থেকে আমাদের মা বোনরা দূরে সরে থাকতে পারে না। কারণ বলে সারাক্ষণ বাড়িতে আছি, সারাক্ষণ ঘরের মধ্যে আছি, কতক্ষণ ঘরের মধ্যে বন্ধ থাকবো, এই বন্দি জীবন ভালো লাগে না। তো এই জন্য সময় কাটাতে হবে কেমন করে? টেলিভিশন দেখবো, নাচ গান শিখবো, ছেলে সন্তানদেরকে শিখাইবো, এমনকি এই নাচ গানের মাধ্যমে টিকটক, ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড করব, ভাইরাল হব, আমার টাকা ইনকাম হবে। কিন্তু ইসলাম বলে না, আমার বান্দিরা তোমরা শুনো, তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামের মধ্যে এক কথায় নিষেধ করে দিয়েছি, গান বাদ্য কখনো তোমরা শুনতে পারবে না। এমনকি এই গান বাদ্যর কারণে আজকে আমাদের সমাজ দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। কারণ কি? এই যে বর্তমান সময় যে আমাদের মা বোনরা, আমাদের যুবতীরা, আমাদের মা বোনরা যতটা ঘরের মধ্যে দিন দিন শুধুমাত্র ঝগড়া, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, বিভিন্ন রকমের ঘরের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি নাই, ওই ঘরগুলোর ভিতরে যদি তালাশ করা হয়, সর্বপ্রথম এক নাম্বার যে জিনিসটা পাওয়া যাবে, যে জিনিসের কারণে আজকে সমাজের মা বোনরা এতটাই অধঃপতন, আমি মনে করি যদি কসম করে বলে মিথ্যা হবে না আশা করি, তার কারণ মা বোনদের অধঃপতন, মা বোনদের ঘরের মধ্যে ঝগড়া, মা বোনদের বিভিন্ন জায়গায় অধঃপতন, লাঞ্ছনার শিকার, শুধুমাত্র একমাত্র ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে গান বাজনার সঙ্গে সম্পর্ক রাখার কারণে। এই জন্য মা বোনরা যত বেশি গান বাদ্য থেকে দূরে সরে থাকবে, তত বেশি ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত দিবেন, বরকত দিবেন, ওই দাম্পত্য জীবন সুখময় হবে। এই জন্য আমরা এই গান বাদ্য থেকে আমাদের সকলকে দূরে সরিয়ে থাকতে হবে। কারণ ইসলাম যেটা সমর্থন করে না, আমরা মানুষ হচ্ছে সেটা সমর্থন করতে পারি না। ইসলাম যেটাকে সমর্থন করে, আমরা মানুষরাও সেটাকে সমর্থন করব। ইসলাম হ্যাঁ বলে আমরাও হ্যাঁ বলবো, ইসলাম না বলে আমরাও না বলবো। এটাই হলো একমাত্র আল্লাহর বিধান মাননেওয়ালা বান্দার বান্দি। এবার আসলে প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াত কেন নাযিল হয়েছিল? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন একমাত্র কেবলমাত্র গান বাদ্য সম্পর্কে। কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কোরআন নাযিল হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতে থাকতো, আর ওই দিক দিয়ে কাফের মুশরিকরা রাতের আড়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পার হয়ে যেত। এমনকি
অনেক কাফের মুশরিকরা রাতের আড়ালে কোরআন তেলাওয়াত শুনতো। এমনকি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এমন একটা প্রভাব তাদের উপর ফেলে দিতেন, তাদের অন্তরটা এমন ভাবে বিগলিত হয়ে যেত, নরম হয়ে যেত। সকালবেলা তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কিন্তু এমন ভাবে যখন কাফের মুশরিকদের সংখ্যা দিন দিন কমতেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে, তখন মক্কার কাফের মুশরিকদের অন্তর হঠাৎ করে ভয় হতে লাগলো। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের কাফের মুশরিকদের সংখ্যা একেবারে কমে যাবে আর দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? যাতে করে মুসলমানরা এই কোরআন তেলাওয়াত শুনে, ওরা শুনুক, কিন্তু যাতে করে আমাদের কাফের মুশরিকরা এই কোরআন তেলাওয়াত না শুনে। এই জন্য আমরা কি করতে হবে? কোরআনের বিপরীত অন্য কোন কিছুকে আমরা ব্যবস্থা করতে হবে। কেন? যাতে করে ওই কোরআন তেলাওয়াত শোনা থেকে আমরা আমাদের দলের কাফের মুশরিকদেরকে দূরে সরিয়ে রাখতে পারি। নাউযুবিল্লাহ। তখন মক্কার সবচেয়ে বড় লিডার, তার নাম হলো নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস ব্যবসা বাণিজ্যের জন্য দেশ বিদেশে সফর করত। সেই নজর ইবনে হারিস দেশ বিদেশে যখন সফর করত, ওখান থেকে ইতিহাসের ভিতর লেখা পাওয়া যায় নজর ইবনে হারিস কি করেছিল? সে ইরান থেকে সেই রাজা বাদশাদের গল্প কাহিনী বই পুস্তক কিনে নিয়ে আসলো। এমনকি অন্য আরেক বর্ণনা পাওয়া যায় নজর ইবনে হারিস ইরান থেকে একজন গায়ক গাইতে পারে এমন একজন গায়কেও সঙ্গে নিয়ে আসছিল। নাউযুবিল্লাহ। নিয়ে আসার পরে মক্কার কাফের মুশরিকদেরকে ডেকে ডেকে বলতেছে, হে মক্কার কাফের মুশরিকরা, তোমরা শোনো, তোমাদেরকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ ও সামুদ জাতের গল্প কাহিনী শোনায়। তোমরা শুনো, তোমরা মজা পাও, কিন্তু মনে রাখবা আমি নজর ইবনে হারিস তোমাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসলাম, এমন একটা সুন্দর আয়োজন ব্যবস্থা করেছি যেটা নাকি কোরআনের চেয়ে তো আর সুন্দর হবে, আরামদায়ক হবে শুনতে। নাউযুবিল্লাহ। কারণ কোরআনের চাইতে পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোন এমন কবি কবিতা আবৃত্তি করতে পারে নাই, এমন কোন লেখক বই পুস্তক লিখতেও পারে নাই। যেমন কোরআনের চাইতেও সুন্দরতম হবে এমন হয় না, হবেও না। অর্থাৎ সবচেয়ে পৃথিবীতে সুন্দরতম গ্রন্থ, সুন্দরতম গল্প বই হলো একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। কারণ এই কোরআন আমার আপনার হাতের বানানো করা বই নয়, কারণ এটি হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের কথা। সুবহানাল্লাহ। এই জন্য এই বই আমরা যতই তেলাওয়াত করি ততই মজা লাগে, এই বইয়ের গল্প কাহিনী কিচ্ছাগুলো আমরা যতই শুনি ততই মজা লাগে। এমনকি আমরা হেদায়েত গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি। কিন্তু বর্তমান সময় ইসলাম যাকে নিষেধ করে দিয়েছে গান বাদ্য, এই গান বাদ্য থেকে আমরা কোনো কিছুই শিক্ষা গ্রহণ করতে পারি না, বরং এই গান বাদ্য আমাদেরকে দিন দিন গুনাহের দিকে নিয়ে যায়। কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। গান বাজনা মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে নেপাক তৈরি করে দেয়, এমন ভাবে মানুষদেরকে গুনাহের প্রতি উৎসাহ দেয়। অর্থাৎ শুকনো জমিনের মধ্যে যখন কোন ফসল উৎপাদন করা হয়, বীজ বপন করা হয়, ওই শুকনো জমিন থেকে কোন ফসল আর আশা করা যায় না, উৎপন্ন হয় না। কারণ কি? জমিন শুকনো। কিন্তু যখন ওই জমিনের ভিতর পানি দেওয়া হয়, পানি দেওয়ার পর যদি কোন বীজ বপন করা হয়, ওই পানির কারণে ফসলাদি যেমন ভালো উৎপাদন হয়, উৎপন্ন হবে। তদ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার যে উম্মতেরা গান বাজনার সঙ্গে সম্পর্ক রাখে, ওদের অন্তর ঠিক এমন ভাবে ওই যেমন শুকনো জমিন পানি পাওয়ার পর যেমন ভাবে ফসলাদি উৎপন্ন বেশি হয়, তদ্রুপ গান বাজনা শোনার কারণে আমার উম্মতের অন্তরের মধ্যেও
নেফাক গুনাহ তার চেয়ে আর বেশি উৎপাদন হয়, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মা বোনদেরকে বিশেষ করে যে কথা বলা সেটি হলো গান বাজনা থেকে দূরে সরে থাকতে হবে। কারণ এক তো ইসলাম নিষেধ করে দিয়েছে, আর দ্বিতীয়ত এক কথায় ফাউ অহেতুক কোন উপকারী বস্তু নয়, বিষয়বস্তু নয়। এই জন্য এই গান বাদ্য থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। নজর ইবনে হারিস মানুষদেরকে ডেকে বলে, আমি তোমাদেরকে কোরআনের চাইতে আরো সুন্দরতম কাহিনী তোমাদেরকে আমি শোনাবো, আসো তোমরা। কিন্তু কোরআনের চাইতে সুন্দর কোনো কিছু হতে পারে না। কারণ কি? উদাহরণ দিলে বুঝে আসবে। আপনারা যারা যেই দিন থেকে মুক্তবে যাওয়া শুরু করে দিয়েছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত যার যতটুকু বয়স হয়েছে, আপনারা যখনই নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, সুন্নতে মুআক্কাদা পড়েন, নফল নামাজ পড়েন, ইমামের পিছনে পড়েন, একা পড়েন, এক কথায় সব ওয়াক্ত নামাজের মধ্যে, সব রাকাত নামাজের মধ্যে সর্বপ্রথম কোন সূরা পড়া হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যক্তি দাঁড়িয়ে এই কথা বলে নাই এই সূরা বাদ দিয়ে দেওয়া হোক, আর শুনতে মন চাচ্ছে না, ভালো লাগতেছে না। কিন্তু গানের ব্যাপারে যে গান একবার শুনেছেন, দুইবার শুনেছেন, 5 বার, 10 বার, 11 বার শুনতে আর কিন্তু মন চায় না, কারণ বিরক্তি লাগে। এমনকি একজন গায়ক যখন একটা গান গায়, ওই গান যখন অন্য আরেক শিল্পী আবার কোথাও গিয়ে গায়, তখন কিন্তু উপস্থিত সামনে যতজন মানুষ থাকে তখন সবাই বলতে বাধ্য হয়, ধুর, এই গানটা হলো ফাউ, পিছনের গান, পুরাতন গান, এই গান আর শুনতে মন চাচ্ছে না। সামনে উপবিষ্ট বসা থাকলেও তখন তারা কি করে? মোবাইলে ব্যস্ত হয়ে যায়, অন্য মনস্ক হয়ে যায়, কারণ আর মন চায় না, ভালো লাগতেছে না। কিন্তু আল্লাহু আকবার, কোরআন এতটাই মজাদার, যতই শুনে ততই মজা লাগে। আপনি এক মসজিদে নামাজ পড়বেন, ইমামের পিছনে এক মজা, খতিবের পিছনে আরেক মজা, অন্য আরেক মসজিদের ভিতরে যাবেন, ওখানে ইমামের এক মজা, খতিবের পিছনে নামাজ পড়বেন আরেক মজা। এমনকি যেখানেই যাবেন সেখানে কোরআন তেলাওয়াত যতই শুনবেন, যতবারই যতজনের কণ্ঠে শুনবেন, ততবারই আপনার কাছে এই কোরআন তেলাওয়াত শুনতে মজাই লাগবে, ভালোই লাগবে। কারণ এই কোরআন অর্থবোধক, এই কোরআন হলো একমাত্র আমার আপনার রবের কুদরতি জবানের কথা। এই জন্য এই কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগবে, ভালো লাগবে। কিন্তু এই কোরআন তেলাওয়াতকে বাদ দিয়ে অহেতুক, অনর্থক, বেফায়দা যতগুলো জিনিস অর্থাৎ গান বাদ্য আছে, যে যতবারই শুনুক, যতবারই গাওক না কেন, এইগুলো একবার বেশি, 2 বার আর শুনতে মন চায় না। এই জন্য মেহেরবানি করে বলবো আমার আপনার মা বোনদেরকে, যত বেশি পারবেন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুনবেন, গান বাজনা থেকে দূরে সরে থাকবেন। কারণ গান বাজনা মানুষদের অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে। আর বর্তমান যুব সমাজ, বর্তমান মা বোনদেরকে অধঃপতনের দিকে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে সর্বপ্রথম যে একটি বিষয়, সেটি হলো গান বাজনা। আর মা বোনদেরকে সেই জাহালতের যুগের মতন, সেই জাহালতের যুগের রূপান্তর করতে একমাত্র সবচেয়ে বড় হাতিয়ার সেটি হলো গান বাজনা। গান বাজনা থেকে যত বেশি দূরে সরে থাকবে তত বেশি কল্যাণ আসবে। আর যত বেশি গান বাজনাকে আপন মনে করবে তত বেশি অধঃপতনের দিকে চলে যেতে হবে। এই জন্য গান বাজনা থেকে আমরা যত বেশি পারি সর্বোচ্চ চেষ্টা করে দূরে সরে থাকবো। এমনকি দূরে সরে থাকতে যদি মনে নাও চায়, কষ্টও লাগে, কষ্ট হলেও হোক, তারপরেও আমরা গান বাজনা থেকে দূরে সরে থাকতে হবে। কারণ কি? যেমন যদি আমরা অসুস্থ হই, ডক্টর বলে এই ওষুধ 3 দিনের বেশি খেতে পারবেন না, সেবন করতে পারবেন না, যতই অসুস্থ হই না কেন। কারণ কি? আমি আপনি ওই 3 দিনের পরে যতই অসুস্থ হয়ে যায়, তারপর এই ওষুধ সেবন করা থেকে দূরে থাকি কেন? ডক্টর বলেছে এই জন্য। এখন ইসলাম আমাকে আপনাকে বলে দিচ্ছে, যতই কষ্ট হোক না কেন,
টিকটক বলেন, ইউটিউব বলেন, যত রকমের গান বাজনা করে আমি আপনি শান্তি পাই। ইসলাম বলে এইগুলো অল্প সময়ের জন্য শান্তি। এক কথায় এইগুলো থেকে দূরে সরে থাকতে হবে। এখন ইসলাম যেহেতু বলে দিয়েছে দূরে থাকার জন্য, আমি আপনি যতই কষ্ট হোক না কেন জাহান্নামকে ভয় করে আল্লাহর বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে এই কষ্টদায়ক জিনিস থেকে আমি আপনি দূরে সরে থাকবো ইনশাআল্লাহ। কারণ যত বেশি দূরে সরে থাকবো তত বেশি আমার আপনার জন্য কল্যাণ আসবে। আর আমি আপনি যত বেশি আপন মনে করব তত বেশি আমার আপনার অধঃপতন হতে থাকবে। কারণ বর্তমান সময়ে একজন যুবতী, একজন মা বোনের কাজ হলো কিভাবে একটা সংসার, একটা ঘরকে সুন্দর করে সাজানো যায়, গোছানো যায়। কিন্তু মা বোনদের কারণে একটা সমাজ, একটা বাড়ি, একটা ঘর সুন্দর হয়। আর ঠিক একইভাবে আরেকজন মায়ের জন্য আবার একটা সমাজ, একটা ঘর, একটা পরিবার মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়। তো এই জন্য যে সমস্ত মা বোনদের জন্য সমাজ, পরিবার, ঘর ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের পিছনে মূল শয়তানের হাতিয়ার হলো গান বাজনা। এই গান বাজনা থেকে যত বেশি দূরে সরে থাকতে পারবো তত বেশি কল্যাণ আসবে। আর যত বেশি আপন মনে করবো তত বিপদ আসবে। কারণ একজন মা বোনদের জন্য করণীয় হলো, আমার স্বামী কি পরিমাণ কষ্ট করতেছে, আমার স্বামী ঘরে আসলে কেমন করে আমি আমার স্বামীর জন্য আরামদায়ক সুন্দর ভাষা ব্যবহার করতে পারি, আমার স্বামী কেমন করে আমার প্রতি সন্তুষ্ট থাকতে পারে, এগুলো খেয়াল করা হলো একজন মা বোনদের করণীয়। কিন্তু মা বোনরা টেলিভিশন, সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। এই জন্যই স্বামী বেচারা বাধ্য হয় তখন সংসারের ভিতর অশান্তি সৃষ্টি করে দেয়। এই জন্য বর্তমান সময়ে শুধুমাত্র মা বোনদের কথা কেন বলবো, যুবকদের একই কথা বলি। বর্তমান ওদের অবস্থা হলো গান বাদ্যের পিছনে এতটাই নগ্ন হয়ে আছে, অথচ উচিত ছিল নেক আমল করে একমাত্র আল্লাহর নৈকট্যশীল বান্দার বান্দি হওয়ার জন্য। এমনকি পড়ালেখা করে সমাজের ভিতর একজন ভালো সন্তান, আদর্শ সন্তান হওয়ার জন্য উচিত ছিল। এমনকি মা বাবার সম্মান উঁচু করা উচিত ছিল আমাদের। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা গান বাজনার পিছনে পড়ে থেকে নিজেই তো নষ্ট হয়ে গেলাম, এমনকি পরিবার নষ্ট করে দিলাম। এমনকি আমার আপনার মা বাবা সমাজের ভিতর মাথা উঁচু করে দাঁড়াতে পর্যন্ত পারতেছে না। কারণ কি? একমাত্র কারণ হলো আমার। সেই কারণ কি? আমি ইসলামের দিকে না চলে ইসলামকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে, আমি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে শয়তানের হাতিয়ার, শয়তানের অস্ত্র গান বাজনার সঙ্গে আমি সম্পর্ক করে নিলাম। এই জন্যই আমার কারণে আমার মা বাবা সমাজের ভিতর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, কোথাও সম্মান পায় না। আমার কারণে আমার মা বাবা সমাজের ভিতর অসম্মান, সমাজের ভিতর বেইজ্জতির সঙ্গে জীবন যাপন করতে হচ্ছে। এই জন্য মেহেরবানি করে বলবো, গান বাজনা থেকে আমরা যে যত বেশি পারে দূরে সরে থাকবো। কারণ ইসলাম যেটাকে হ্যাঁ বলে আমরাও হ্যাঁ বলবো, ইসলাম যেটাকে না বলে আমরাও সেটাকে না বলবো। এটাই হলো একমাত্র একজন মানুষের দায়িত্ব আর কর্তব্য। এবার আসলে প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে সবচাইতে গান বাজনা যে জায়গার মধ্যে বেশি হয় সেটি হলো বিবাহ শাদীর মধ্যে। কি পরিমাণ গান বাজনা হয়, নাউজুবিল্লাহ, বলার ভাষাই থাকে না। অথচ উচিত ছিল একটা ফরজ কাজ, একটা সুন্নাহ জীবনে একবার বাস্তবায়ন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার আপনার করণীয় হলো আল্লাহকে নারাজ না করে, আল্লাহকে সন্তুষ্ট রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের দাম্পত্য জীবন কেমন করে সুখময় হয় ওই চিন্তা করা। কিন্তু ওই চিন্তা না করে আমরা দুনিয়ার আমোদ, দুনিয়ার নাজ নিয়ামত মনে করে, দুনিয়ার রং তামাশা মনে করে আমরা কি করি, নাচ গান শুরু করে দেই। এমনকি বিবাহ শাদীর আগে টানা 2 দিন 3 দিন যাত্রা ফালার মতন অবস্থা হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে নাচ গান করা, শিখানো, গায়কে ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ ইসলাম হারাম করে দিয়েছে। এমনকি এই নাচ গান সম্পর্ক রাখা, এগুলো শিখানো, এগুলো অংশগ্রহণ করা কোথাও এগুলোর মধ্যে ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে।
কারণ আল্লাহ তো বলে দিয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, সবচেয়ে লাঞ্ছনাদায়ক শাস্তি হবে কাদের জন্য? যারা গান বাজনার সঙ্গে সম্পর্ক রাখে ওদের জন্য, নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, জীবনে বিবাহ শাদী হয় একবার, তো এই জন্য এই বিবাহ শাদীর মধ্যে আমরা খেয়াল রাখবো আজ থেকে, যাতে করে কোনোভাবে নাচ গানের অনুষ্ঠান না হয়। আর এই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা সমাজের মধ্যে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিগণ রয়েছেন, মুরব্বীগণ রয়েছেন, সমাজের মাতব্বর যাদেরকে বলা হয়, ওনারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে বাড়ির মধ্যে যে বিবাহ শাদীর মধ্যে নাচ গানের আয়োজন হবে, অনুষ্ঠান হবে, আমরা সমাজের কেউ ওই বিবাহের মধ্যে অংশগ্রহণ করব না, আমি মনে করি এমন একটা পদক্ষেপ যদি নিতে পারে, ওই সমাজের মধ্যে কখনো কোনো অনুষ্ঠানের মধ্যে নাচ গানের আর আয়োজন হবে না ইনশাআল্লাহ। আর যদি আমাদের সমাজের মাতব্বররা, সমাজের বড় মাথাওয়ালারা যদি বলে না, যদি আমি বলি যাব না, আমার একবেলা খাবার বন্ধ হয়ে যাবে, তাহলে আমি মনে করি ওই সমাজে প্রত্যেকটা অনুষ্ঠানে যত জায়গায় গানের আয়োজন হবে, প্রত্যেকটা গানের আয়োজনের একটা গুনাহের অংশ আপনার আমলনামার মধ্যে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য মেহেরবানি করে বলি, একজন সমাজ ঠিক হওয়ার জন্য, একটা সমাজ ঠিক হওয়ার জন্য অনেক মানুষ লাগে না, মাত্র একজন মানুষই যথেষ্ট। এই জন্য আমরা এমন ভাবে উদ্যোগ নিব যাতে করে আজকের এই ইসালে সোয়াবের এই মাহফিল থেকে আমরা একটা কথা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটা হলো কি, জীবনে যতদিন বেঁচে থাকবো কখনো আমরা নাচ গানের সঙ্গে সম্পর্ক রাখবো না, এমনকি যেখানে নাচ গান হবে সেখানে আমরা যাব না, এমন একটা প্রতিজ্ঞা, এমন একটা ওয়াদাবদ্ধ যদি আমরা হতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সারা জীবনটাও সার্থক, এমনকি আজকের এই মাহফিলটাও সার্থক। আর যদি এমন হয় মাহফিল কমিটি মাহফিলের ব্যবস্থা করেছে, হুজুররা আসছে, ওয়াজ করেছে, হাদিয়া নিয়ে চলে গিয়েছে, আপনারা শ্রোতাবিন্দুরা আসছেন, শুনছেন, খাবার খেয়ে চলে গিয়েছেন, তাহলে আমাদের আজকের পুরো সব আয়োজন বলনেওয়ালা, শুননেওয়ালা, আয়োজক করনেওয়ালা, সকলের সব কিছু হবে ব্যর্থ। এই জন্য মেহেরবানি করে বলি, জীবনে যাই করি বা নাই করি, আজকের এই মাহফিল থেকে আমরা একটাই কথা শিক্ষা গ্রহণ করব, নাচ গান থেকে আমরা এক কথায় দূরে সরিয়ে থাকব। কারণ কি, যে অনুষ্ঠানের মধ্যে নাচ গানের আয়োজন যত বেশি হয়, ওই অনুষ্ঠানের ভিতর এক বিন্দু পরিমাণ বরকত পাওয়া যায় না। যে অনুষ্ঠানের মধ্যে যত বেশি নাচ গান আয়োজন করা হয়, ওই অনুষ্ঠানের ভিতর এক বিন্দু পরিমাণ বরকত থাকে না। কারণ বিবাহ শাদীর মধ্যে বরকত থাকে না। আর যে অনুষ্ঠানের মধ্যে যে যত বেশি নাচ গান আয়োজন হয়, আল্লাহর লানত তত বেশি পড়ে। এই জন্য আমরা ইতিহাস যদি তালাশ করি দেখতে পারবো যে বিবাহ শাদীর মধ্যে যত বেশি নাচ গান আয়োজন হয়েছে, ওই বিবাহ শাদী, ওই দাম্পত্য জীবন অল্প কিছুদিন টিকেছে, বেশি দিন টিকে নাই। কারণ কি, আল্লাহকে নারাজ করে যেমন একজন বাবাকে নারাজ করে ছেলে সন্তান জীবনে উন্নতি করতে পারে না, তাহলে যে রব ওই বাবাকে সৃষ্টি করছে, যে রব ওই সন্তানকে সৃষ্টি করছে, দুনিয়াতে সামান্য বাবা নারাজ হওয়ার কারণে যদি সন্তান জীবনে উন্নতি করতে না পারে, তাহলে আমার বাবাকে সৃষ্টি করনেওয়ালা যে রব, ওই রবকে নারাজ করার পরেও আমরাও জীবনে কোথাও কখনো শান্তি লাভবান হতে পারবো না ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, মেহেরবানি করে বলি, নাচ গান থেকে আমরা সদা সর্বদা দূরে সরে থাকবো। নাচ গান যেখানে থাকবে ওখানে আমরা অংশগ্রহণ করব না। কারণ যে বিবাহ শাদীর মধ্যে যত বেশি নাচ গান, আল্লাহর লানত পড়ে তত বেশি। যে বিবাহ শাদীর মধ্যে নাচ গান যত বেশি হয়, আল্লাহ তত বেশি বরকত উঠিয়ে নিয়ে যান, বরকত কমিয়ে দেন। এমনকি যে নাচ গান যত বেশি হয়, ওই বিবাহ শাদীর দাম্পত্য জীবন এক কথায় বেশি দিন টিকে না। আর আল্লাহ তো নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
হে ঈমানদার বান্দার বান্দিরা তোমরা শোনো, তোমরা নিজেরাই তো জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবা, এমনকি তোমাদের পরিবার পরিজন ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমি বলবো, একজন সন্তান কখনো মা বাবার কথার বাহিরে যেতে পারে না। এই জন্য মা বাবা যদি সতর্ক হয়, মা বাবা যদি সাবধান হয়, তাহলে সন্তান অবশ্যই সতর্ক হবে। এখন মা বাবা যদি বলে সন্তান বিবাহ শাদীর মধ্যে যদি নাচ গানের আয়োজন করো, আমরা তোমাদের শ্বশুর বাড়িতে যাব না, তোমার বিবাহ শাদীর মধ্যে আমরা অর্থ খরচ করব না, তাহলে খোদার কসম করে বলি ওই সন্তান কশ্চিন কালেও দুঃসাহস দেখাবে না ওই বিবাহ শাদীর মধ্যে নাচ গানের আয়োজন করার জন্য। কিন্তু মা বাবাও যদি বলে সন্তান তুমিও খুশি আমিও খুশি, তুমিও নাচ গানের আয়োজন করো আমরাও খুশি, তাহলে ওই সন্তান সুযোগ হয়ে যাবে, আর ওই সন্তানের কারণে মা বাবাও জাহান্নামের আসামি হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ বলে বান্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবার ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন প্রিয় ভাইরা আমার, নাচ গান যারা করে, গান বাদ্যর সঙ্গে যাদের যত বেশি সম্পর্ক, তাদের কয়েকটি গুনাহ হয় বলে শেষ করতে শুনেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ, গান বাজনা আমার উম্মতেরা যে যত বেশি শুনবে তাদের অন্তরের মধ্যে তত বেশি নেফাক তৈরি হয়ে যাবে। তাহলে গান বাজনা যত বেশি, নেফাক তত বেশি। এক নাম্বার গান বাদ্য শোনার ক্ষতি, গান বাজনা যত বেশি নেফাক তত বেশি। দুই নাম্বার, গান বাজনা যত বেশি গুনাহের প্রতি মন আকৃষ্ট হয় তত বেশি, নাউযুবিল্লাহ। অর্থাৎ শুকনো জমিন পানি পাওয়ার ফলে ফসলাদি যেমন ভাবে উর্বরতা পায়, তদ্রুপ গান বাজনা যত বেশি শোনা হয় অন্তর তত বেশি গুনাহের প্রতি অন্তর উদ্বুদ্ধ হয়। এই জন্য গান বাজনা শুনলে দুই নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে ব্যভিচারের প্রতি অন্তর উৎসাহ পায়, নাউযুবিল্লাহ। তিন নাম্বার, গান বাদ্যর কারণে মস্তিষ্কের উপর আবরণ পড়ে যায়, পর্দা পড়ে যায়। অর্থাৎ গান বাজনা যত বেশি শুনে হালাল হারাম আর বুঝে না। অর্থাৎ নাচ গান যত বেশি শুনে, যত বেশি দেখে, তখন ওই ব্যক্তি বলে ফেলে, মস্তিষ্কের ভিতরে আবরণ পড়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি তখন বলে ফেলে কি, তখন বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অর্থাৎ নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলে ফেলে এই নায়ক, এই নায়িকা, এই গায়ক গায়িকা মাশাআল্লাহ সুন্দর গান গাইছে, নাউযুবিল্লাহ। তখন হালাল হারাম বুঝে না কেন, ভালো খারাপ বুঝার ক্ষমতা থাকে না কেন? ওই যে গান বাজনা যত বেশি শুনছে, শোনার কারণে মস্তিষ্কের ভিতরে আবরণ পড়ে গিয়েছে, পর্দা পড়ে গিয়েছে। এই জন্য ভালোকে ভালো বলতে পারতেছে না, খারাপকে খারাপ বলতে পারতেছে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতের ঈমানদাররা শোনো, তোমরা ঈমানদার কারা, যখনই দেখবা কেউ ভালো কাজ করতেছে, এই ভালো কাজ করার পর যদি মনে মনে তৃপ্তি পায়, ভালো করছে আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবা ওই ব্যক্তির অন্তর ঈমান আছে। আর খারাপ কাজ হয়ে যাওয়ার পরে, খারাপ কাজ করার পরে যদি বলে আহা আফসোস আমি খারাপ কাজ করে ফেললাম, তাহলে বুঝবা ওই ব্যক্তির ঈমান আছে। কিন্তু যে ব্যক্তি ভালোকে ভালো বলতে পারে না, খারাপকে খারাপ বলতে পারে না, বুঝে নিবা ওই ব্যক্তির ঈমান নেই। এই জন্য নাচ গান, গান বাদ্য যে যত বেশি শুনে, তিন নাম্বার ক্ষতি হলো মাথার মধ্যে মস্তিষ্কের ভিতরে আবরণ পড়ে যায়, পর্দা পড়ে যায়। তাহলে গান বাদ্য শোনার এক নাম্বার ক্ষতি হলো গান বাজনা যত বেশি, নেফাক তত বেশি। দুই নাম্বার, গান বাজনা যত বেশি শুনে গুনাহের প্রতি মন তত বেশি উৎসাহ পায়। তিন নাম্বার, গান বাজনা যত বেশি শুনে তত বেশি মস্তিষ্কের ভিতরে পর্দা পড়ে যায়, তখন ভালোকে ভালো বলতে পারে না, খারাপকে খারাপ বলতে পারে না, নাউযুবিল্লাহ। চার নাম্বার, গান বাদ্য যত বেশি শুনে তত বেশি কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়, নাউযুবিল্লাহ। কিসের প্রতি? কোরআনের প্রতি। আর আমি মুসলিম, আমার গর্ব কোরআন, আমি মুসলিম, আমার অহংকার হলো কোরআন। কিন্তু যে মুসলিম বলবে আমার অহংকার, আমার গর্ব হলো গান বাদ্য, নাউযুবিল্লাহ, এক কথা বলতে বাধ্য হব ওই ব্যক্তির নামে মুসলমান কিন্তু কামে মুনাফিক। এই জন্য প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার গান বাদ্য যারা শুনে
ওদের অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত শোনার প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। তখন তারা কি হবে, অন্তর মরে যাবে, কোরআন কলব মরে যাবে। তখন রাতভর টেলিভিশন দেখবে, আর ফজর নামাজের সময় মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তখন কম্বল মোড় দিয়ে ঘুমাইবে আর বলবে এই আওয়াজটা আমার কাছে খারাপ লাগতেছে, নাউযুবিল্লাহ। এই জন্য গান বাদ্য আমরা শুনবো না, গান বাদ্যের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে গান বাদ্য শুনলে 4 নাম্বার ক্ষতি হলো কোরআন তেলাওয়াতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়, আর নেক আমলের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়, অন্তর মরে যায়। 5 নাম্বার, গান বাজনা যত বেশি শুনে তত বেশি আখিরাতের প্রতি বিরক্তি চলে আসে, অর্থাৎ দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আমার আরেকটি জীবন আছে এই কথা বলে যায়। অর্থাৎ গান বাজনা যত বেশি শুনে আখিরাতের প্রতি তত বেশি বিরক্তি চলে আসে, অর্থাৎ আমার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন শেষ হয়ে গেলে আরেকটা জীবন শুরু হবে এই কথা বলে যায়। 6 নাম্বার, গান বাজনা যত বেশি শুনে তত বেশি গুনাহের প্রতি প্রবল আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। 7 নাম্বার, গান বাজনা যত বেশি শুনে জিহাদের প্রতি তার অরসা সৃষ্টি হয়ে যায়, আর তখন জিহাদকে বলবে জঙ্গি। গান বাদ্য যত বেশি শুনে জিহাদের ডাক আসলে বলবে জঙ্গিবাদে ডাক দিয়েছে, নাউযুবিল্লাহ। আর অথচ ইসলাম বলে, ইসলাম জিহাদকে ইসলামের একটা অংশ হিসেবে ডাক দিয়েছে, বলে দিয়েছে। সময় কম, সংক্ষিপ্তে বলতেছি। সর্বশেষ, গান হলো দিলের মদ। গান হলো কিসের মদ? দিলের মদ। অর্থাৎ মদ পান করলে মানুষের কি নষ্ট হয়? আকল নষ্ট হয়ে যায়। আর আকল নষ্ট হয়ে গেলে মানুষের মনে যা চায় তাই করতে পারে, অর্থাৎ ভালোকে ভালো বলতে পারে না, খারাপকে খারাপ বলতে পারে না, যা মন চায় তাই বলে। অর্থাৎ রাস্তায় হাঁটতেছে আর বলে আমি এই রাস্তা সোজা করব। ফিলার দাঁড়িয়ে আছে, বলে এই ফিলারকে আমি ফেলে দিব, সোজা করে ফেলবো। আর রাস্তায় হাঁটে আর বলে আমি হলাম সমাজের নেতা। এই জন্য গান হলো দিলের মদ। মদ খাইলে মানুষের আকল নষ্ট হয়ে যায়, আকল নষ্ট হইলে যা মন চায় তাই করে। তদ্রুপ মদ মানুষের মাথা নষ্ট করে, আর গান মানুষের অন্তর নষ্ট করে ফেলে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সর্বশেষ এক কথায় বললাম, সেটি হলো গান বাজনা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। গান বাজনা থেকে যত বেশি দূরে সরে থাকবো, ইনশাআল্লাহ আমাদের কল্যাণ তত বেশি আসবে। আর গান বাজনাকে আমরা যত বেশি আপন মনে করব, আমাদের জীবন তত বেশি অধঃপতনের দিকে যাবে। এই জন্য মা বোনদেরকে বিশেষ করে বলবো, মেহেরবানি করে বলি, আপনি মারা যাবেন, কিন্তু আফসোসের বিষয় হলো আপনার মোবাইল আপনার সন্তানের হাতে থাকবে, আপনার স্বামীর হাতে থাকবে, আপনার আত্মীয় স্বজনদের হাতে থাকবে, কিন্তু ওনারা মোবাইল লক খোলা পরে দেখবে, আরে এই মহিলাকে কত ভালো জানতাম, কিন্তু এই মহিলার মোবাইলের ভিতরে কত নগ্ন গান, কত নগ্ন অশ্লীলতা বাহিরে পড়া ছবি, নাউযুবিল্লাহ। তখন খারাপ ধারণা করার কারণে আপনার কবরের ভিতর, আপনার কবরের মধ্যে শান্তি পাবেন না, আপনার কবরের ভিতর অশান্তি শুরু হয়ে যাবে, আর আপনার কবরের ভিতর আযাব শুরু হয়ে যাবে। এই জন্য বলা হয়, ইসলাম বলা মানুষ যখন মারা যায় তখন তার ব্যাপার ভালো ধারণা করো। এখন আমি আপনাকে ভালো মনে করলাম, ভালো বললাম, কিন্তু আপনার মোবাইল দেখার পর আমি বলতে বাধ্য হলাম আপনি একজন খারাপ মানুষ। এই জন্য মা বোনরা মেহেরবানি করে বলি, আজকের মাহফিল থেকে একটা কথা শিক্ষা গ্রহণ করেন। টিকটক বলেন, ইউটিউব বলেন, এমনকি আপনার গ্যালারি বলেন, সব কিছু থেকে নাটক, সিনেমা, গান বাদ্য সব কিছুকে ডিলিট করে দেন। কারণ এই যে আপনি আজকে বলেন, মাথায় হাত দিয়ে বলেন, আরে আফসোস আমার মেয়ে আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, মাত্র ক্লাস 6 এ পড়ে, 8 এ পড়ে, 9 এ পড়ে, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার মেয়ে চলে গিয়েছে অন্য ছেলের সঙ্গে, আমার মেয়ে প্রেমে লিপ্ত। তার কারণ তো হলো, 1 নাম্বার কারণ সেটা হলো এই নাচ গান। কারণ নাটক, সিনেমা, নাচ গান যত বেশি দেখে, তত বেশি দেখে দেখে এইগুলো শিখে আর বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল রূপান্তর করে। এই জন্য মা বোন যত বেশি নাচ গান থেকে দূরে সরে থাকবেন, ঘর থেকে টেলিভিশন, সিনেমা যত বেশি দূরে সরিয়ে রাখবেন, আপনি মা তত বেশি আরামদায়ক শান্তিতে থাকতে পারবেন। এমনকি আপনার সন্তান আপনার কথা মেনে চলবে। আর যত বেশি আপনি ঘরের মধ্যে টেলিভিশন লাগিয়ে রাখবেন, নাচ গান আপনিও দেখবেন, আপনার সন্তানও দেখবে। মন রাখবেন, আপনার কথার অবাধ্য হয়ে আপনার এই মেয়ে আপনার মান সম্মান মাটির সঙ্গে ধূলিসাৎ করে দিয়ে অন্য ছেলের হাত ধরে আপনার সন্তান আপনার ঘর থেকে বেগে চলে যাবে, পালিয়ে যাবে। এই জন্য আজকে সমাজ অধঃপতন যাওয়ার 1 নাম্বার যে কারণ,
সেটা হলো নাচ গান, সেটা হলো গান বাদ্য। এই জন্য মেহেরবানি করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গান বাদ্য শুনলে কি ক্ষতি, সর্বশেষ আল্লাহ বলে দিয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন। নাচ গান যারা শুনে, যারা করে, যারা শিখায়, গান বাদ্যর সাথে যাদের সম্পর্ক, এদের জন্য আমি আল্লাহ লাঞ্ছনা দেওয়ার শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছে, নাচ গান যত বেশি শুনে, গান বাদ্য যত বেশি শুনে, তত বেশি অন্তর গুনাহের দিকে প্রবল হয়ে যায়, আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে অল্প সময় নাচ গান, গান বাদ্য সম্পর্কে যে দু চারটি কথা বলছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আমাদের সকল ব্যক্তিকে মোবাইল থেকে নাচ গান, গান বাদ্য সবগুলোকে ডিলিট করে দেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।